রাফায় বাস্তুচ্যুতরা সবাই বাঁচবে তো? আমেরিকার আশকারায় ফুলে ফেপে গাজায় 8 মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, মসজিদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটির বেশিরভাগ স্থাপনা। লাগাতার হামলায় চিকিৎসা সরঞ্জাম, তীব্র খাদ্য সংকট সহ মানবেতর দিন কাটাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। দীর্ঘ সময়ের এই হামলায় প্রাণ বাঁচাতে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়াচ্ছেন নিরীহ বাসিন্দারা। কয়েক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও সেটা এখন ইতিহাস। কারণটা হলো এখন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কথাই শুনছে না তেল আবিব। ইসরায়েলকে কয়েক দফা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে কাতার, মিশর, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। তবে এতে কোনো পাত্তা দেয়নি ইসরায়েল। পশ্চিমাদের দেয়া অস্ত্র দিয়ে দেদারসে হত্যা করে চলেছে অসহায় ফিলিস্তিনিদের। এতে প্রশ্ন উঠেছে, কি ঘটতে চলেছে বেঁচে থাকা অবশিষ্ট ফিলিস্তিনিদের ভাগ্যে? বর্তমানে রাফা অঞ্চলে ঠাঁই নিয়েছে উপত্যকাটির পালিয়ে বেড়ানো বাস্তুচ্যুতদের অধিকাংশ মানুষ। কোনো মতে তাঁবু গেড়ে একবেলা খেয়ে দিন যাপন করছেন তারা। সেখানেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। রোববার রাফায় বাস্তুচ্যুতদের লক্ষ্য করে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিদের হত্যা করে নেতানিয়াহু সেনারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবশেষ গত শুক্রবার গাজায় সংকট নিরসনের লক্ষ্যে 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটিকে যুদ্ধবিরতির স্থায়ী রোডম্যাপ হিসেবেও ঘোষণা করেন তিনি। এতে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয় বলা হয়েছিল। তবে প্রস্তাবটি অহংকারের সঙ্গে প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমর্থন দিলে ক্ষমতাসীন জোট ছাড়ার বা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। যদিও এ পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার লাপিদ ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে 36,379 ফিলিস্তিনি, আহত হয়েছে 82,004 শতাধিক মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।